দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি একটা বিকেলের জলখাবার, মুচমুচে বাঁধাকপির পকোড়া বা বড়াও বলতে পারেন। তো এই বড়া বা পকোড়া বানাতে আমি কি উপকরণ ব্যবহার করছি দেখুন। অনেকেই তো অনেক রকমভাবে বানান, আমি আমার মতো করে বানাচ্ছি, তো দেখতে থাকুন। এই উপকরণগুলি একটু বলে দিই। প্রথমেই বাঁধাকপি কুচো করে নিয়েছি, ভালো করে ছোট্ট একটা সাইজের বাঁধাকপিকে ধুয়ে আমি কুচো করে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ শাক রয়েছে, কুচো করে নিয়েছি, সব ধোয়া। এখানে একটা মশলা নিয়ে নিয়েছি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, একটু গরম মশলা শুকনো কলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। নুন পরিমাণ মতো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা রয়েছে। আচ্ছা, এখানে টমেটো কুচি, এখানে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচো করে নিয়েছি, ধনেপাতা কুচি, এখানে একটু চালের গুঁড়ো নিয়েছি, 1/4 কাপ বেসন নিয়েছি। আমি সবাই ময়দা ব্যবহার করে, আমি আটা ব্যবহার করছি। এই উপকরণগুলো আমি দিয়েই রান্নাটি শুরু করব। বাঁধাকপিতে সামান্য নুন দিয়ে আমি কচলে নেব, তো দেখতে থাকুন। তো প্রথমেই আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি এই কুচো করা বাঁধাকপিটা নিয়ে নেব। এবারে এখানে আমি সামান্য একটু নুন দেব, নুন দিয়ে এটা চটকে নেব। বাঁধাকপিটাকে ভালো করে চটকে নেব, নিয়ে এর থেকে জলটা বেরিয়ে যাবে। দেখুন বাঁধাকপি থেকে কেমন জল বেরোচ্ছে। বাঁধাকপি আমার যে নরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে সবটা দিয়ে দেবো। এই পেঁয়াজ শাকটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। পেঁয়াজ কুচো মিশিয়ে দেব, টমেটো কুচো মিশিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচো মিশিয়ে দেবো। আমি 2টো কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। আপনারা আপনাদের ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। ধনেপাতা কুচি মিশিয়ে নেব, ময়দাটা মিশিয়ে নেব, বেসন মিশিয়ে নেব, চালগুলি মিশিয়ে নেব, একটু মুচমুচে হবে। আর এই মশলাটা আমার এটা মিশিয়ে নেব, ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে, চেপে চেপে। বড়া বা পকোড়া যে যেমনটি সেইভাবে শেপে তৈরি করব। এটা আমার দেখুন মাখা হয়ে গেছে। এতে কিন্তু আমি 1 ফোঁটাও জল আলাদা করে দিইনি। ওই সামান্য নুন দিয়ে যে বাঁধাকপিটা মেখে নিয়েছিলাম, তাতে যে জলটি বেরিয়েছে, তাতে আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। দেখুন, এবারে আমি এখান থেকে সুন্দর করে বড়া শেপে গড়ে ভেজে ফেলব। ছোট বড় যেমন নিচ্ছে সাইজের করতে পারেন। এরকমভাবে বানিয়ে নিচ্ছি। তো বাঁধাকপির বড়া আমি তৈরি করে নিয়েছি। এবারে এগুলো আমি ভেজে ফেলবো, ভেজে পরিবেশন করব। তো বিকেলে চায়ের সাথে অসাধারণ লাগে, বানিয়ে খেয়ে দেখবেন। প্যানে আমি তেল গরম করে নিয়েছি 4 থেকে 5 চামচ, বড় চামচের, কারণ বড়া বা পকোড়া ভাজতে একটু তেলটা বেশিই লাগে। তো এবারে আমি এগুলো এক এক করে ছেড়ে দেবো। তেলটা আমার হিট হয়ে গেছে। এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টে দেবো। আর এক পিঠ হয়ে এসছে, আমি অপর পিঠটা উল্টে দেব। আমার বড়াগুলা ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব, নাহলে পুড়ে যাবে। বাকিগুলি এভাবে ভেজে নিচ্ছি। বাঁধাকপির পকোড়া আমার তৈরি বন্ধুরা। এবারে আমি এটি পরিবেশন করে দেব। আমার এই বাঁধাকপির পকোড়া বা বড়া যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি টিপে আমার পাশে থাকবেন, যাতে আমি
কোনো নতুন রান্নার ভিডিও শেয়ার করলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে আমি এগুলোকে পরিবেশন করে দেব। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ধন্যবাদ, সুস্থ থাকবে। বাঁধাকপির পকোড়া বা বড়া আমার তৈরি বন্ধুরা। এবারে বিকেলের জলখাবারে সুন্দরভাবে এগুলো নেওয়া যেতে পারে। তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনন্য লাগে।